রমজানে তোমরা এক মাস রোজা রাখবা, নারী পুরুষ মূল ডিউটি ফরজ। অন্য দিন সপ্তাহের বৃহস্পতিবারে সোমবার দিন রোজা রাখবা, ওভার ডিউটি নফল। ধনী মানুষ বছরে একবার যাকাত দাও, মূল ডিউটি ফরজ। অন্য সময় এতিম অসহায় গরিব, মাদ্রাসা মসজিদ, কোরআনের খেদমত, দ্বীনের খেদমত, মানুষের চলন্ত পথ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ ঠিক করার জন্য অর্থ ব্যয় করবা, এটা ওভার ডিউটি নফল। ও ধনী ভাই, জীবনে একবার বাইতুল্লাহ গিয়া হজ করবা, এটা তোমার মূল ডিউটি ফরজ। মাঝে মাঝে উমরা হজ করো, এটা তোমার ওভার ডিউটি নফল। নবী জানায় দেন, যারা মূল ডিউটি করবে তারা তো মূল জান্নাত পেয়ে যাবে, কিন্তু আমার আদরের যারা বান্দা, মোহব্বতের বান্দা যারা, এরা শুধু মূল ডিউটি করবে না, শুধু 5 বেলার নামাজ পড়বে না, ইশরাক পড়বে, আউয়াবিন পড়বে, চাশত পড়বে, তাহাজ্জুদ পড়বে, শুধু রমজানে রোজা রাখবে না, সুযোগ পাইলে বান্দা নফল রোজা রাখবে, বৃহস্পতিবারে রোজা রাখবে, সোমবার দিন রোজা রাখবে, শুধু বছরে একবার যাকাত দিবে না, মাদ্রাসা মসজিদ দ্বীনের কাজে মানুষের কল্যাণে টাকা প্রদান করবে, দান করবে। নবী জানায় দেন, যারা মূল ইবাদত করলো তারা মূল জান্নাত পেয়ে যাবে, আর যারা ওভার করবে, মূলের পরে যারা ওভার আমল করবে, আমি আল্লাহ এদের মূল জান্নাত দেওয়ার পর বেঈমানের বানানো জান্নাত ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मंगे उससे तू बेजार है। জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। এই জন্য আল্লাহ শুধু মুমিনকে বললেন, তোমরা তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো, তোমাদের সাধ্যমতো মুসলমান না হইয়া মরিও না। দ্বিতীয় কথা, মুমিন আমরা এখানে যারা আছি সবাই আমরা মুমিন, আমরা যেমন মুমিন তেমন মুসলমান। আল্লাহ আমাদের কেন বললেন মুমিনেরা মুসলমান হইয়া মরিস, মুসলমান না হইয়া মরিস না? আল্লাহ বলে নাই পীর না হইয়া মরবি না, ডাক্তার না হইয়া মরবি না, বক্তা না হইয়া মরবি না, শাইখুল হাদিস না হইয়া মরবি না, টাকা বাড়ি গাড়ির মালিক না হইয়া মরবি না। আল্লাহ বলেন খবরদার মুসলমান না হইয়া মরণ বরণ করবি না। এই কথাটা বেঈমানের যদি বলতেন, এই বেঈমানের দল, মুসলমান না হইয়া কবরে আসবি না, তো জুতার বাড়ি। অথচ আমার আল্লাহ মুমিনের কেন বললেন মুসলমান না হইয়া মরবা না? আমরা তো সবাই মুমিন, আবার আমরা সবাই মুসলমান। আল্লাহ কেন বললেন মুমিন মুসলমান হইয়া মরো? বুঝার কিছু নাই? আল্লাহ অন্য আয়াতে আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই মুমিনেরা, ইসলামের ঘরের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও, শয়তানের পথ অনুসরণ করবা না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য বন্ধু। বন্ধু না দুশমন? এত বিশাল হবিগঞ্জের জমিনে 3 দিনের মতো মাহফিল, দেখার পরে 3 দল শয়তানের মাথা গরম। কয় দল? এক শয়তান আছে আমার ভিতরে বয়া আছে, দেয় খালি সিগন্যাল দেয়, ওঠ ওঠ। আর এক শয়তান, জিন শয়তান, ময়দানের বাইরে দাঁড়ায় রয়েছে, আইলে খবর আছে, ঢুকলি কেন? আর একটা শয়তান আছে মানুষ রূপী শয়তান, এটা আপনার পাশে বয়ে বয়া বয়ান শুনে আর কয় আর কত চল। এরকম ধাক্কা দিতে 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 বলবে,
রাত্র 11টা 12টা বাজে ওটার মোনাজাতের দরকার নাই। কারণ বয়ান শুনতে এত ঝামেলা না, মোনাজাত দিতে যত ঝামেলা। শয়তান এত বেজার না, মোনাজাতটা দিলে শয়তান বেজার। কারণ শয়তান তো আলেম, বড় এলিমওয়ালা, জানে আল্লাহ পাক এই মজলিসে রহমত নাজিল করে ফেরেশতা দিয়া, চতুর্পার্শ্ব দিয়ে আল্লাহ বেষ্টনী দিয়া রাখছেন। আল্লাহ একজনারে মাফ করলে সবাইকে আল্লাহ মাফ করবেন। ইবলিস কয় মোনাজাতটা দিবি না, কারণ তোরে আমি 30 বছর মেহনত কইরা তোরে বহু আকাম করায় রাখছি। এখন যদি মোনাজাতে বউ আর যদি তোরে আল্লাহ মাফ করে দেয়, আমার চাকরি শেষ। এই জন্য কিছু কপাল পোড়া হতভাগা বদকিসমতরে দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে বয়ান শুনে 5 মিনিটের ধৈর্য ধারণ করিয়া মোনাজাত দিতে পারে না, কপাল পোড়া। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगीर हायात कोथाय गेल हिसाब नाई। আমলের খাতা দিয়ে নজর করে দেখি আমার গুনাহ আর গুনাহ। টুকটাক যা আমল করেছিলাম কবুল হবে হবে ভাব, তবে আমার অহংকারীর কারণে তাও বাদ হয়ে গেছে। একটু নামাজ পড়ছি, কি ভাব আমার ভিতরে। বেনামাজিরে দেখলে সি সি করে তাড়ায় দেই, আল্লাহ কয় তোর ভাবের কারণে সওয়াব কাটা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুমিন মুসলমান হও, ইসলামের ঘরে ঢুকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই মুমিন, আল্লাহর উপরে আর রাসূলের উপরে ঈমান আনো। কঠিন কথা। আরে মুমিন কারে কয়? যে আল্লাহ মানে নবী মানে সেই তো মুমিন। আমরা আল্লাহর উপরে নবীর উপর ঈমান আনার কারণেই তো মুমিন। আবার আল্লাহ কেন বললেন এই মুমিন আল্লাহর উপরে নবীর উপরে ঈমান আনো? মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিলেন কেন আমার আল্লাহ? এটা ডাবল হইছে না? আরে আমরা তো মুমিন, আল্লাহ মানি নবী মানি, আবার কয় এই আল্লাহর উপরে নবীর উপরে ঈমান আনো হে মুমিনেরা। ডবল কেন আল্লাহ বললেন? ডবল দাওয়াত কেন দিলেন? কারণ আছে না নাই? হ্যাঁ, বুঝে আসুক আর না আসুক, আগে তুমি আল্লাহর কোরআন মেনে নাও, আল্লাহর উপরে এমন ভক্তি দেখাও, আল্লাহর কথা বুঝে আসলেও মানি, বুঝে না আসলেও আমি মানি। যারা বলবে বুঝে আসলে মানি না, বুঝে না আসলে মানি না, এই বান্দা যদি বড় টাইটেলওয়ালাও হয়, 22 হাতের পাগড়ি লাগায়, তাজা তাজা বেঈমান। যারা বলে কোরআন যারা বুঝো না, অর্থ জানো না, পড়ে লাভ নাই, বলনেওয়ালা নাই? ইন্ডিয়া আর সোনার বাংলার তাজা খবর শুনাইতেছি। আওয়ামী লীগওয়ালারা বলে নাই কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ হবে না, বিএমপি ওয়ালারা বলে নাই কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ হবে না। ইসলামের ব্যানারওয়ালা একদল ভণ্ডরা কয়, শুধু ভণ্ড, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। তার মাথায় টুপি, তার দাড়ি, তার লম্বা জামা, পাগড়িও আছে, আমার মতো লুঙ্গি ভরা মোল্লা না, বড় টাইটেলওয়ালা মোল্লা। এই রকম ইসলামের ব্যানার টানাইয়া, মাওলানা নামের সাইনবোর্ড লাগাইয়া ইসলামের ব্যানারে বয়ে বয়ে কয় কোরআনের অর্থ যদি না জানো পড়িয়া কোনো লাভ নাই। অথচ মদিনাওয়ালা কয় তুমি পড়তে পারো আর না পারো, বুঝো আর না বুঝো, যদি মোহাব্বত নিয়ে পড়ো, আলিফ লাম মিম, সাথে সাথে তোমার আমল নামায় 30টা নেক লেখা হয়ে যাবে। ইকালামে জিন্দা কুরআনে হাকিম
হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। শুধু কি তাই? ও বান্দা, তুমি নামাজে দাঁড়াইয়া যদি কোরআনের একটা অক্ষর পড়ো, তোমার আমল নামায় এক একটা অক্ষরে 100 করে নেক লেখা হবে। আরো আস্তে কোন। যদি বান্দা নামাজে বইয়া কোরআনের আয়াত পড়ো, এক একটা অক্ষরে 50টা করে নেক দেওয়া হবে। শুধু কি তাই? আমি কোরআন পড়তেছি, আপনারা চুপচাপ শুনতেছেন আল্লাহর মোহাব্বতে। নবী কয়, আমি পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাবো, আপনারা শুনিয়া সেই পরিমাণ সওয়াব পাবে। কারণ এত সুন্দর মজার কোরআন, দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুধু শুনবেন তাতেও সওয়াব। আকর্ষণ চুম্বুকের মতো কলিজা শুধু টানতেই থাকে। আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কোরআন, এটা আসমানের কালাম। বিনা উযুতে ধরা যায় না, নাপাক ভাবে ধরা যায় না। এটা তেলাওয়াত করলে শুনতে না শুনতেই মানুষের কান সজাগ হয়ে যায়। শুধু না রে বাবা, কোরআন শুনবা, মোহাব্বত লাগায় দেখবা, চোখ থেকে তোমার অজান্তে পানি পড়তে থাকবে। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর কোরআনের আকর্ষণ মানুষের সিনার মধ্যে লাগায় দিছে। আমি বান্দা আলেম হইলাম, বক্তা হইলাম, সিনার মধ্যে পুরা 30 পারা কোরআন জমা করতে পারলাম না, হাফেজ হইতে পারি নাই। হাফেজি পড়ার জন্য কত চেষ্টা বাবায় করলো, পড়তে পারি নাই। বয়স বেড়ে গেল, মাদ্রাসার দরজায় দাঁড়াইয়া ছেলে ডাক দিয়া কয়, হুজুর আমি মাদ্রাসায় ভর্তি হব। বয়স কত? কয় 14 প্লাস হয়ে গেছে। কি পড়বি? কয় কোরআন মুখস্থ করব। আমি বললাম তাড়াতাড়ি ভেগে যাও, তোমার বয়স বাইরে গেছে, এখন কোরআন সিনায় ধরে রাখতে পারবা না। কয় তো কেমন বয়স লাগবে? অল্প বয়স লাগলো, অল্প বয়স, এর সিনায় কোরআন জমা থাকবে। কারণ ওর কলিজাটা পিওর, ওর সিনাটা পুরাটাই পিওর, কোনো ঝামেলা নাই। এই জন্য তাকাইয়া দেখছুনি বাঙালিরা, একটা 8 বছরের সন্তান হেফজখানায় ঢুকছে, মাত্র 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। এই সিনায় কে জমা রাখছেন? না তোমার আব্বায় রাখছে না? হ্যাঁ, তোমার বাবায় ফিডাইয়া বেত দিয়ে বাড়ি দিয়ে এরপরে বলছে কোরআন সিনায় ঢুক। কে ঢুকায় রাখছেন? আমার আল্লাহ। তোমার 20 বছরের সন্তানটার সিনায় পুরো কোরআন ঢুকাইয়া রাখা যায় না। একটা আয়াত মুখস্থ করি, কালকে আবার ভুলে যাই, আবার দেখা লাগে, আবার দেখা লাগে, মনে থাকে না। অথচ একটা 8 বছরের সন্তানের সিনায় 30 পারা কোরআন জমা। আমার আল্লাহ কুদরতি জিম্মায় কোরআন হেফাজত রাখবে ওদের সিনার মধ্যে। ওরে কম্পিউটারে ঢুকায় দেয় ভিতরে, একেবারে শরীরটা পুরা চেক আপ কর, শরীরের মধ্যে কি আছে। কম্পিউটার দেখায় দিতেছে কিডনির এই সমস্যা, হার্ট এই অবস্থা, ব্রেন এই অবস্থা, সব কম্পিউটারে সব ভেতরের অংশ পর্যন্ত দেখায় দেয়। আজও পর্যন্ত কোনো কম্পিউটার বলতে পারে নাই হাফেজের সন্তান, হাফেজ সাহেব কোরআনটা কোন জায়গার মধ্যে আল্লাহ রাখছে। এই সন্তান কোরআন সিনায় নিয়ে ঘুরে, সারা দুনিয়াতে তার কত সম্মান। একজন হাফেজে কোরআন কত সম্মান তার, মা আদর করে, বাবা সম্মানের সাথে কথা কয়, আম্মু কয় হাফেজ সাহেব ভালো আছেননি। অন্য অন্য সন্তানেরে ধমক দেয়, গালি দেয়, মারে, এইটা কর সেটা কর। কোরআন পড়নেওয়ালা সন্তানটারে মা ধমক দেয় না, আব্বা ধমক দেয় না, মোহাব্বত করে। হাফেজ সাহেবের সিনার মধ্যে কোরআন আছে, মাও মোহাব্বত করে, সম্মান করে, বাবাও মোহাব্বত করে, সম্মান করে। এখন এই সন্তানেরা কোরআনটা সিনাই নিয়া মাদ্রাসায় যাইয়ে এবার কোরআনের ব্যাখ্যা ট্যাখ্যা শিখে বড় আলেম হবে। আমার আল্লাহ তারে কোরআনের সিনা দিয়া ওরে জমিনে কোরআনটা জিন্দা রাখবে। দুনিয়াতে কোরআনের আওয়াজ তুলবে। সব বেঈমানেরা কাগজের কোরআন যদি পুড়িয়া ফালায়, সব যদি নদীতে ভাসায় দেয়, আল্লাহ কয় কোনো ক্ষতি নাই। আমি আল্লাহ অনেক মানুষের সিনার মধ্যে কোরআন জমা করে রাখছি, ওরা আবার নতুন ভাবে পড়বে, আবার দুনিয়া আলারা নতুন করে লিখে নিবে। কিন্তু দুনিয়ার বেঈমানেরা চায় কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, ওয়াজের আওয়াজ বন্ধ করে দাও। কোরআনের আওয়াজটা কেনই জানি শুনলেই কলিজার মধ্যে
আকর্ষণ তৈরি হয়। আবু জাহিল্লা আমার নবীর দিনের বেলা গালি দেয়, আবু লাহাব গালি দেয়, উতবা গালি দেয়, সাহেবা গালি দেয়। আবার রাতের গভীর যখন হয় অন্ধকারে চুপে চুপে নবীর ঘরের দরজার কিনারায় দাঁড়াইয়া ওই আবু জাহাল মদিনাওয়ালা নবীর জবানে তেলাওয়াত শুনে। আরে আবু জাহাল চেয়ারম্যান সাহেব, আপনি মুহাম্মদের গালি দেন আবার কোরআন শুনেন কেন? এত মজা লাগে, এমন সুন্দর আওয়াজ দুনিয়াতে আর অন্য কোথাও শোনা যায় না। এখন সেই কোরআনটা বন্ধ করার জন্য বিধর্মীরা পাগল হয়ে গেছে। এতে আমাদের কোনো আফসোস নেই, কারণ দুশ্মনের গুণ হলো দুশ্মনী করা। এটা দোষ না, এটা তার গুণ। দুশ্মনের কাজই হলো দুশ্মনী করবে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে। কিন্তু দুঃখ ওই জায়গায় যখন দেখি ইসলামের ব্যানার লাগাইয়া, মাওলানা টাইটেল লাগাইয়া কয় ছোট বাচ্চারে হেফজখানায় পড়াইয়া কিলা হবে, এই বাচ্চার উপরে চাপ দিয়া, নামাজের তাকিদ দিয়া, পাগড়ি মাথায় দিয়া, মাথা বঙ্গু হয়ে যাবে, বেরেন নষ্ট হয়ে যাবে। তখন মাথা গরম হয়ে গেল। ব্যাপারটা কি? বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মেনে নিলাম, কিন্তু একজন আলেম কেন কয়? চিন্তা করে দেখলাম যদিও আলেম, তবে বেঈমানের গোলামিতে পরিণত হয়ে গেছে। মদিনার নবী ১৫০০ বছর আগে কইছি না, নতুন কিছু না। ও দুনিয়ার উম্মতেরা সাবধান। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। এ দুনিয়ার উম্মতেরা সাবধান, জমিনে চূড়ান্ত একদল খারাপ থাকবে মানুষ, এরা হবে উলামাদের একটা দল। আবার দুনিয়াতে এত ভালো হবে একটা দল উলামা, এদের মতো ভালো আর জমিনে কেউ থাকবে না। ওলামাদের মধ্যে একদল চূড়ান্ত খারাপ, এদের মতো খারাপ কোনো গাঞ্জাখোর হবে না। নবীজি ওলামাদেরকে খারাপ বললেন কেন? মদখোর গাঞ্জাখোরের খারাপ কেন বলেন নাই? কারণ লক্ষ লক্ষ গাঞ্জাখোর, জুয়া খেলনেওয়ালা, মদখোরেরা, তাস খেলনেওয়ালারা, ওরা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারবে, একজন টুপিওয়ালা ভণ্ড তার থেকে ইসলামের ক্ষতি বেশি করবে। করেনি? হেফজখানার বিরুদ্ধে লেগে গেল, কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই। আর এক মাওলানা কয় তাহাজ্জুদ, কাজা নামাজের দরকার নাই। আর এক টুপিওয়ালা কয় কি বলে, কাজা নামাজ লাগবে না, জুমার আগে সুন্নাত লাগবে না, বিতির লাগবে না, যদি মাঝে মাঝে ভরো 1 রাকাত শর্টে মারবা। হুজুর ইয়ে কয় শুধু কি তাই? আরে ভাই কি বলবো, ইমান গেছিগা ফায়ের তলে, মানে শরীর থেকে, কলবের থেকে ইমানের স্তর নামতে নামতে একেবারে নিচে নেমে গেছে। না হয় কোরআনের বিরুদ্ধে কথা বলবে আর আমরা চুপচাপ বসে আছি। এক আলেম কয় কোরআনের ভিতরে জাল। কেমন জাল? কয় হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ। না আর এক মাওলানা কয় নবীরা অপরাধী, আল্লাহ নবীদের দিয়া অপরাধ করাইছেন। ও ভাই, আলেম হইয়ে এগুলো কেন বলে? নবী বলেন সাবধান, ওলামাদের মধ্যে একদল থাকবে চূড়ান্ত খারাপ, আবার একদল থাকবে চূড়ান্ত ভালো। যারা খারাপ তারা বাতিল, যারা ভালো তারা আহলে হক। অতএব যারা বলে সুন্নাত লাগে না, কাজা নামাজ লাগে না, ওমরের মতো সাহাবীর বিরোধিতা করে, হযরত আলীর বিরোধিতা করে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে, সাহাবাদের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনে জাল আছে যারা বলবে, ওরে নবীরা অপরাধ করেছেন যারা বলবে, কাজা লাগবে না, নফল লাগবে না, বিতির লাগবে না যারা বলবে, কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ হবে না যারা বলবে, খোদার কসম তারা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। হায় হায় হায়, কোন দেশে আছো বাবা যে কোরআনের মধ্যে ১৫০০ বছর পর্যন্ত কত বড় 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 মাথাওয়ালারা অপচেষ্টা করলে একটা বলনি ভাই বের করতে পারি কোরআন থেকে, আজও পর্যন্ত পারলো? বরং বহু বিধর্মী কোরআনের ভুল বের করতে গিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল।
1500 বছর পর এমন এক পণ্ডিতের জন্ম সোনার বাংলায় হইল। এখন কয় কোরআনের মধ্যে জাল আছে, ভেজালে ভরা কোরআন। এরে নবীর উম্মতের দল, এরপরও মুসলমান শুনিয়া শুনিয়া চুপচাপ বসে আছে কেন? ওরে কারো অন্তরে যদি ধারণা থাকে কোরআনে ভেজাল, দলিল ছাড়া টাটকা বেঈমান, ওর বেঈমানিতে কোনো নতুন দলিলের দরকার, ওর দলিল ছাড়া বেঈমান। এরে নবীর আশিক উম্মতির দল, কি হবে সারা রাত বয়ান শুনে যদি ফজরের নামাজ না পড়ো? কি হবে বয়ান শুনে যদি ফজর নাই, জোহর নাই, আসর নাই, এশা নাই, মাগরিব নাই? কি লাভ হবে রে বাবা? এক ওয়াক্ত নামাজ ছাড়ার উপায় নাই। আমার নবী অসুস্থ, এরপরও সাহাবীর কাঁধে ভর করে করে নামাজে দাঁড়ায় গেলেন। এক বেলার নামাজও বাদ দেওয়ার কোনো সুরাত নাই রে বাবা। আল্লাহ তাআলা বলেন, এই মুমিনের দল, আল্লাহর উপরে নবীর উপর ঈমান আনো। কেন আল্লাহ মুমিনের ডাবল ঈমানের দাওয়াত দিলেন? আল্লাহ কয়, একদল মুনাফিক মুসলমানেরা মুসলমানের সাথে ঝগড়া বাজাইয়া দিয়া কইব, নবী তো কাফেরের কাছে দাওয়াত দিছে, তোমরা মুসলমান হইয়া মুসলমানের কেন দাওয়াত দাও? এই রকম প্রশ্ন যারা করবে, এদেরকে আমার আয়াতটা বইরা শুনায় দে। আমি আল্লাহ যদি মুমিনের ঈমানের ডাবল দাওয়াত দিতে পারি, মুসলমান কেন মুসলমানের দাওয়াত দিতে পারবে না? আচ্ছা দিমু না, ঠিক আছে দিলাম না। মুসলমানের দাওয়াত দিব না, কই যাবো? হিন্দুদের কাছে যাব, মন্দিরে বসায় দাও, খ্রিস্টানদের গির্জায় বসায় দাও। 6 মাস যদি টানা বয়ান করি, ইনশাআল্লাহ সব হিন্দু বিধর্মীরা মদিনার নবীর পাগল পারা হইয়া সুন্নতের মালা গলায় লাগাবে। কিন্তু ওদিকে বয়ানের টাইম কই? 12টা মাস শুধু দৌড়ের উপরে আছি, খানা নাই, ঘুম নাই, এত কষ্ট করে 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 বয়ান করি, মুসলমানের পাও দইরা দইরা বয়ান করি। গরম কথা বলি না, নরম কথা বলি, বিনয়ের সাথে ছোট মন নিয়ে বলি, কত নিচু হইয়া বলি। ও ভাই মুসলমান, ওই জমিনের মধ্যে আমার নবীর উম্মত তোমরা, আমার নবীর রেখে যাওয়া সুন্নত হিন্দুরা মানবে না, নবীর রেখে যাওয়া সুন্নতের আমল খ্রিস্টানেরা করবে না, ইহুদিরা করবে না, বৌদ্ধ ধর্মের লোকেরা করবে না, আমার নবীর সুন্নতের আমল করবে মুসলমান। তুমি মুসলমান দাবি করো, তোমার দাড়ি কেন লম্বা হয় না? তুমি মুসলমান নবীর আশেক, মাথায় কেন মদিনার টুপি উঠে না? মদিনার আদর্শের পোশাকটাতেও কেন পরো না? আঙ্গুলের নখগুলো মদিনার লাইনে কেন রাখো না? মাথার চুলগুলো মদিনার সুরতে কেন রাখো না? ও বাবা, জুতা 2টা পরো, নবীর তরিকায় কেন পরো না? ও মুসলমান নবীর আশেক, এত বারবার তাবলিগওয়ালারা চিল্লায়, সরমনাইওয়ালারা চিল্লায়, কওমিওয়ালারা চিল্লায়, বক্তারা চিল্লায়, জুমার দিন খতিব সাহেবরা চিল্লায়, এরপরও তো দাড়িওয়ালার দাড়ি ওঠে না। গজব পড়লো করোনা, ওই করোনার আগেও দাড়ি কামানেওয়ালা এখনো দাড়ি কামায়। করোনার মতো গজবে ভয় অন্তরে ঢোকে নাই, আগেও গালি দিত আলেমরে, এখনো গালি দেয়। এমন কপাল পোড়া, ওই করোনার আগেও বেপরদা, এখনো বেপরদা। করোনার আগেও সুদ খাইছে, এখনো খায়। করোনার আগেই তো ওই সময় আল্লাহওয়ালা আলেম ইসলামের বিরোধিতা করতো, এখনো করে। আল্লাহ কয়, আমি তোরে ধরলে একটা সেকেন্ড লাগে না। নমরুদ্দারে ধরলাম, তুই টের পাও নাই। ফেরাউন্নারে ধরলাম, তুই টের পাস নাই। তোরে ধরতে তো কিচ্ছু লাগে না। আমি ছাড় দিছি কেন? তুই মুহাম্মদের উম্মত। নাইলে তোরে ঘুমের মধ্যে গলায় ফাড়া দিয়া ঘুম থেকে উঠা দেখতি তুই বান্দর। তুই যে আকাম করো, ঘুম থেকে উঠা দেখতি তোর চেহারা কুত্তা। শুধু মুহাম্মদের উম্মত সারছো, নাইলে তোর সাইজ করে বালাইতাম। মদিনার নবী কইছে, আমার উম্মতের দুনিয়ায় ইজ্জত নষ্ট করবা না, টের ভাবি মর। কবরে আয় টের ভাবি রে গাদ্দার, কত ধানে কত চাল। আলেমদেরকে কাজে লাগাও না, আলেমদের কথা কানে নাও না। অথচ আমার নবী, যার কোনো গুনাহ নাই, যার শরীরের উপরে মশা মাছি পড়া হারাম, মাথার উপরে মেঘের খণ্ড ছায়া দেয়, ঘামের থেকে মেশকের ঘেরান, ওই নবী পেটে পাথর বেঁধে বেঁধে কালেমার দাওয়াত দিলেন। তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, উহুদের ময়দানে রক্ত ঝরালেন। আমার নবীর সুন্নত তোমার সামনে বিলীন হবে, আমার নবীদের অপরাধী বলবে, আর তুমি চুপচাপ বসে থাকবা। আসলে তোমার ঈমান এখন 0 পয়েন্টে চলে গেছে।
এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক বলেন এই মুমিনের দল ঈমানটা মজবুত করে নে। এখন যে দাবি করো মুমিন, চেহারার মধ্যে তো ঈমানের কোনো নূর নাই। রাস্তা দিয়া হিন্দুর ছেলে হেঁটে যায়, খ্রিস্টানের সন্তান হেঁটে যায়, মুসলমানের সন্তানও হেঁটে যায়। হিন্দু ছেলেটার চুল প্যান্ট শার্টটাই লাগানো, চুলগুলো ইন্দুর বান্দরের মতো আঁকা বাঁকা। মুসলমান সন্তানেরও একই অবস্থা, প্যান্ট শার্টটাই লাগানো, চুলগুলো মদিনার লাইনে নাই। হিন্দু ছেলেটা বিড়ি টানে, মুসলমান যুবকটাও রাস্তায় হাঁটে বিড়ি টানে। আমি হুজুর অপর দিক থেকে যখন আসতেছি, নিয়ত করলাম আমি আজকে একটা সালাম দিব, সওয়াব নিব। সামনে দাঁড়ানোর পর কারে আগে সালাম দিব, কে হিন্দু কে মুসলমান, ল্যাংটা না করলে বুঝার কোনো উপায় নাই। মুসলমানি বুয়াদ গরদান নেহাদাম এনানে খুদ বদসতে খাজাদাদাম। আবার বাহাদুরি আমগো বরিশালে কয় এমনিই তো চোরের চুরি আরো সিনা জুরি। এমনিই তো নামাজ পড়ে না, আবার বাহাদুরি করে হুজুরদের থেকে আমগো দেল পরিষ্কার, নামাজ নিজেও পড়ে না, অন্য পড়ে তাও পছন্দ করে না। এত বড় ডবল কপাল পরা, এত বড় গাদ্দার, এত বড় নেমো খারাম, নিজেও টুপি পরে না, অন্য টুপি পরে পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, অন্য নবীর মোহাব্বতে দাড়ি লম্বা করে পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্যেরা পাগড়ি পরে পছন্দ করে না, নিজেও জিকির করে না, অন্য আল্লাহর বান্দারা জিকির করে তাও সইতে পারে না, নিজেও হালাল খায় না, যারা হালাল খায় তাদের পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা রক্ষা করে চলে তাদেরকেও পছন্দ করে না। এই রকম ডবল কপাল পরা গাদ্দার নিমো খারাম এই জমিনে আছে না? না। কয়দিন আর বাহাদুরি করবি? ওই যমুনা গ্রুপের মালিক, হাজার 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 কোটি টাকার মালিক, করোনায় ধরে ফেললো, ডাক্তারদের বলল কত হাজার কোটি টাকা চাও নেও, আমারে বাঁচাও, কেউ বাঁচাইতে পারলো না। আজ দুনিয়ার সব পরে রইল, তিনি কবরে চলে গেল। কয়েকদিন আগে তোমাদের চিত্রাং নামের যে তুফান গেল এক রাতের, ওই মালয়েশিয়া বিদেশ থেকে টাকার বস্তা নিয়া যুবক ছেলেটা বাড়ি আইসা সুন্দর একটা ঘর বানাইলো। 2-3 দিন পরে ঘরে উঠবে, বিল্ডিং কমপ্লিট হয়ে যাইতেছে, দ্রুত মিস্ত্রিরা কাম করতেছে, স্ত্রী পরিবার নিয়া বিল্ডিং এ ঢুকবে, কত আনন্দ। রাতের বেলা বান্দা একটা পাশে টিনের ঘরে রাতের বেলা ঘুমায় গেল, এক পাশে একটা কন্যা বাচ্চা আর স্ত্রী আর স্বামী ঘুমাইয়া যখন গেল, এমন তুফান আর বাতাস, একটা গাছ শিকড় উপরাইয়া ঘরের মাঝখানে পড়িয়া এদের 3 জনের বুকের উপরে পড়ে গেল। লোকেরা দৌড়াইয়া দেখে 3 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মানুষেরা ওই বিল্ডিংটার দিয়ে তাকায় তাকায় কাঁদে, আমার মাওলা পাকের কুদরতি ফয়সালা কি এমন, এত সুন্দর করে ঘর বানাইলো, আজকে স্ত্রীটাও নাই, সন্তানও নাই, আল্লাহর বান্দাও নাই। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? মনে মনে ভাবতেছো হুজুরেদের কথা মতো চলতে গেলে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। ওরে ভাই, আমার মতো হুজুর হওয়ার তোমার দরকার নাই। আমিও তো আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কামাইয়া যদি রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, দাড়িটা লম্বার কারণে যৌবনের ভাব চলে যায়, শরীরটা জামার কারণে গরম লাগে, এরপরও কেন দাড়ি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না রে বাবা। এই টুপির কারণে, দাড়ির কারণে এত গালি আর গালি, এত গালি। কওমি মাদ্রাসায় পড়লাম, কত মানুষ কত বাজে কথা বলে, আমগো জাতি ভাই হইয়াও কত কথা কয়, এরপরও কোনো জবাব দেই না, বরং পায়ে দইরা দইরা বুঝাই। কারণটা কি রে বাবা? একটাই মাত্র কারণ, আমার আল্লাহর কোরআন সত্য। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাত কারা পাবে, জাহান্নামটা কারা পাবে, আল্লাহ তাও বলে দিয়েছেন। জান্নাত কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, ওই কবরে যেদিন চলে যাব, আজ আমার সামনে এত ভক্ত, কিন্তু আমি বক্তা হইয়া বয়ান করি, এই ভাব আমার আজরাইল আসলে কিছুই থাকবে না। আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত আমার আপনজনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। আমার সঙ্গী হবে ওই বাজারের নরমাল 3টা সাদা কাপড়,
যেদিন প্যাকেটটা করিয়াই ফেলবে তখন সবাই কাঁদবে, দেখবে না আমি মাওলানা না বক্তা, কাফন ঢুকাইয়া ফেললে আর লেখা হবে না। ওই আমার যে হালাত, শ্রোতাদের সেই হালাত, ইমাম সাহেবের যেই হালাত, মুক্তাদিদের একই হালাত। ওই কবরে বাঁশবাগানে রাখিয়া যখন সবাই চলে যাবে, তিনটা প্রশ্ন আমাকেও করার জন্য দুইজন ফেরেশতা আসবে, আপনাকেও করবে। আমাকে আলাদা, আপনাকে আলাদা, নতুন নতুন প্রশ্ন করা হবে না। তিনটা প্রশ্ন সবার বেলায় রেডি করে রাখছে আল্লাহ ফেরেশতারে। দুনিয়ার সামনে পরীক্ষা, এসএসসি গেল, এইচএসসি চলে, এইভাবে পরীক্ষার প্রশ্নগুলো আটকাইয়া রাখে, ফাঁস করে না। আমার আল্লাহ সব প্রশ্ন ফাঁস কইরা দিলেন। কবরে আসার আগে তিনটা প্রশ্ন রেডি কইরা আয় ফাঁস করে দিলাম। তিন প্রশ্ন সবার বেলায় এক ফাঁস করে দিলাম। এরপরও যদি জবাব দিতে না পারো, তোর কি ভিডিওটা দরকার রে বেঈমান? প্রশ্ন ফাঁস করে দিলেন। এক, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, এই জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। এরে নবীর উম্মতের দল, সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমন করে সহ্য করব? এরে যুবক, তোমার চোখে কি তাকাইয়া দেখো না? একদিনও জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন জেনারেল লাইনের মানুষ, দুনিয়ার লাইনের মানুষ, তাকাইয়া দেখো তোমাদের লাইনে, তোমাদের পাশে পাশে কাজ করে আর নামাজও পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজও বান্দা বাদ দেয় না। তোমরা জবান খুলে জবাব দেও, স্কুল কলেজের এমন ছাত্রী আর ছাত্র পাঁচ বেলার নামাজি আছে না নাই? তোর জোতা লইয়া তোর কপালে বাড়ি মার, তুই পারো না কেন? তুই পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, পাঁচ বেলার নামাজি নাই, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজও বাদ দেয় না, বাবা বলো তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান এই র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী, এক বেলার নামাজও বাদ দেয় না। তোমার মতো যুবক সন্তানটা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, নৌকায় বসে, এরপরে যারা কৃষি কাজ করে, রাস্তা বা মাটির উপরে গামছা বিছাইয়া নামাজটা পড়ে নেয়, এক বেলার নামাজও বাদ দেয় না। তুমি নিজের একটু জিজ্ঞাসা করো, তোমার কপাল এত কেন খারাপ? তোমারে বয়ানে কেন ধরে না? আসলে আমার মাওলা বুঝি তোমার গুনার কারণে বেজার, তোমার মা বাবার বরদোয়া বুঝি তোমার কপালে লেগে গেল। এই মোনাজাতে কত মানুষ কান্না করে, অথচ তোমার চোখে এক ফোঁটা পানিও আসে না। তুমি তাকাইয়া তাকাইয়া কান্নাওয়ালার দিকে তুমি দাঁড়াইয়া চাও আর মন্তব্য করো, অথচ মন্তব্য না, তোমার কান্না করা দরকার। আবু বকরের মতো জান্নাতের টিকিট পাইয়াও সাহাবী আল্লাহর নবী জিজ্ঞাসা করে, কান্না করে আবু বকর, সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদে। ওমরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও কাঁদতেছেন, আল্লাহ অন্ধকার কবরে আমার কি উপায় হবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ, আবু বকর কান্না করে, হযরত আলী কান্না করে। নবী বলেন, আবু বকর কেন কাঁদতেছেন? আবু বকর বলেন, নবী হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেছে, এই জন্য কান্না করি। কারণ আপনি নবী বয়ান করে বলেছেন, ওই হাসরের মাঠে সূর্যের গরম এত পরিমাণ তাপ দেওয়া হবে, জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই সময় নবীরা যাদের কোনো গুনাহ নাই, ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর জন্য কান্না করবেন, মূসা নবী নাফসি নাফসি বলে কাঁদবেন, ইব্রাহিম নবী নাফসি নাফসি বলে কান্না করবেন। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে, এই ভয়ে আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। ও আল্লাহর বান্দারা, কিসের দুনিয়ার মোহে পড়লা? আজকে বয়ান শুনতেছো, কালকে এই সময় হতে পারে তুমি হসপিটালের রোগী হয়ে যাইতে পারো। সবাই কান্নাকাটি করবে, আমার ভাই অসুস্থ হয়ে গেল। এমনও হইতে পারে হসপিটালে নেওয়ার আগে তুমি নাই,
মা কান্না করবে, আমারে আর আম্মু বলিয়া কে ডাক দিবে। এই সন্তানটা যখন আম্মু বলে ডাক দিত, কলিজা ঠান্ডা হয়ে যাইত। ও সন্তান, দুনিয়াটা কিছুই না রে বাবা, অন্তরকে বুঝাইয়া তওবা করো। কয়দিন আর বাহাদুরি করবা? তুমি খালি হাতে চলে যাবা, বাড়ি ঘর কিছুই তোমার সাথে যাবে না। অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। এখনই তুমি তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, মনে মনে আল্লাহকে বলো, ও মালিক, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে মনে হয় কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক। ও আল্লাহর বান্দারা, তওবা করো। আমার আল্লাহ তওবা করার সাথে সাথে জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, অন্তর দিয়ে তওবা করো আর আল্লাহকে মনে মনে ডাকো, ও আল্লাহ, আজকের এই বরকতের মজলিস থেকে আর গুনাহ নিয়ে বাড়ি যাব না। তওবা করার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না। আমার মতো যুবক যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকেই নিয়ত করো, তওবা করো, আর নামাজ বাদ দিব না, বেপরদায় চলবো না। মা বাবার থেকে দোয়া নিয়ে চলো, কারণ মা বাবার চোখের পানি ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। মা বাবার দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার থেকে দোয়া নাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আর সে আজিমে কবুল হয়ে যাবে। ওই মা বাবার থেকে দোয়া নাও, আর জীবনে মা বাবারে কষ্ট দিয়া গুনাহ করবা না। ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহ করবা না। আলেমদের পরামর্শ নিয়ে নেক আমল করবো, নামাজ পড়বা। গলায় চুরি লাগলে মরে যাবা, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ পাক মউতের মালিক। আল্লাহর উপরে মুহাব্বতের নজরে ভরসা করিয়া তওবা যদি খাঁটি অন্তরে করতে পারো, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটিয়া নবীরে কষ্ট দিব না, আমার নবীজির তরিকার অবাধ্য হব না, মা বাবারে কষ্ট দিব না, গুনাহগার হব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে যাব না। আল্লাহর মুহাব্বত নিয়া, নবীর তরিকায়, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়ে চলবো। সবার তওবা নসিব হবে না, সবাই জান্নাতি হইয়া কবরে যেতে পারবে না। যদি হইতো, আমার নবীর পবিত্র বয়ান শুনিয়া তো আবু জাহাল কালেমাই পড়ে ফেলতো। কপাল বড় খারাপ, নবীর বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই। অতএব সবাই তওবা খাঁটিভাবে করতে পারবে না। হ্যাঁ, তবে দুই একটা অন্তর যদি তৈরি হয়ে যায় যে মরিয়া গেল, মরে যাব, আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আর নবীর তরিকার বাহিরে চলবো না, এমন খাঁটি অন্তরওয়ালা এই ময়দানে যদি কেউ তওবার নিয়ত করে থাকেন, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন। আজকে শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার চোখ না পাক। আয় আল্লাহ, তারপরও আপনার তওবার দরজা ছাড়ি নাই। আয় আল্লাহ, আপনার নাম গফফার,
আপনি যদি ক্ষমা নাই করেন, গফফার নামটা কেন রাখলেন? সত্তার নামটা কেন রাখলেন? কত বড় বড় বেঈমানকেও তো আপনি মাফ করে দিয়েছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত। মেহেরবানি করে দয়ার নজরে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला।
मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। आशिकीन जाकिरीन शाकिरीन मुहिब्बीन मुरब्बियान एज़ाम, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে দ্বীনি পরিবেশ বেহেশতের বাগানে হাজারো লাখো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন, ইনশাআল্লাহ আরো 2 দিন শুনবেন, আল্লাহ যদি কবুল করেন, তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককে রব্বুল আলামিন তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে দুনিয়ার উম্মতেরা, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ নবীজিকে প্রশ্ন করলেন, হে নবী, কে কি পরিমাণ দায়িত্বশীল কার উপর? নবীজি বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের কর্তা, মালিক, গার্ডিয়ান, ওই অধীনস্থদের দায়িত্বশীল। যেমন মা বাবা অধীনে সন্তান বসবাস করে, সন্তানের দায়িত্বশীল মা বাপ। ছাত্র ওস্তাদদের অধীনে থাকে, ছাত্রদের জন্য ওস্তাদ দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীনে, স্বামী স্ত্রীর দায়িত্বশীল। একটা ওয়ার্ডের দায়িত্বশীল যেমন মেম্বার, ইউনিয়নের দায়িত্বশীল চেয়ারম্যান, এমপি তার আসনের দায়িত্বশীল, গোটা দেশের দায়িত্বশীল সরকার, আর সারা দুনিয়ার মুসলমানের দায়িত্বশীল, উম্মতের দায়িত্বশীল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক।
আর একজন সাহাবী দাঁড়ালেন, নবীজি আমার অধীনে কেউ নাই, আমিও কারো অধীনে নাই, মা নাই, বাপ নাই, ছেলে মেয়ে স্ত্রী পরিবারের কেউ নাই, আমি একা, আমি কিসের দায়িত্বশীল? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নফসিকা আলাইকা হাক্কা। আল্লাহ দুটো হাত দিছেন, অনর্থক দেন নাই। দুটো চোখ অনর্থক দেন নাই। দুটো কান আল্লাহ অনর্থক বানান নাই। এমনকি আমাকে আল্লাহ অনর্থক বানান নাই। হাত দুটো একটা কাজের জন্য আল্লাহ দিয়েছেন, এর একটা ডিউটি আছে। চোখের ডিউটি আছে, কানের ডিউটি আছে, জবানের ডিউটি আছে। যদি পালন না করে, দায়িত্বে অবহেলা হয়, আল্লাহর দরবারে আমাকে আপনাকে জবাব দিতে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিয়ামতের দিন যদি কেউ মিথ্যার আশ্রয় নেয়, আল্লাহ তখন জবানকে বন্ধ করে দিবেন, জিহ্বার আওয়াজ বন্ধ। আল্লাহ বলবেন, এই হাত কথা বলো, তোমার ডিউটি কি পরিমাণ করলো বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون दस्त गोयद मंचुनी दुजदीदा आम लब गोयद मंचुनी बोसीदा आम चश्म गोयद चीदा अम गमजा हराम गोश गोयद चीदा अम समरुल कलाम। কথা বুঝবেন, চিল্লা চিল্লি কম করবেন। প্রত্যেকটা কাজের আদব আছে। মা বাবার সামনে সন্তান উচ্চ কণ্ঠে কথা বলা আদবের খেলাফ। ছাত্র শিক্ষকের সামনে উচ্চ কণ্ঠে কথা বলা আদবের খেলাফ। উম্মত তার নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা হারাম। বসার মধ্যে আদব। আমরা মনে করি বড় হুজুরের সামনে নামাজের সুরতে বসলেই আদব। আমার হাত পা নাড়াচাড়ার মধ্যে আদব আছে, চোখের চাহনির মধ্যে আদব আছে, বসার মধ্যে আদব, হাঁটার মধ্যে আদব, দাঁড়ানোর মধ্যে আদব, বসার মধ্যে আদব। আদব কাকে বলে? যেই জিনিস যেখানে ব্যবহারের যোগ্য, ওই জিনিস ওই জায়গায় ওই পরিমাণ ওই নিয়মে ব্যবহারের নাম আদব। হাত বলবে, আল্লাহ যে ডিউটি করার জন্য দিছিলেন সে ডিউটি করেনি। কি ডিউটি? এই দোনোটা হাত ব্যবহার হবে নেকের কাজে, মা বাবার খেদমত, ওস্তাদের খেদমত, কল্যাণের কাজে ব্যয় হবে। কলম লাগবে ডান হাতে, কলমটার লেখা হবে মানুষের কল্যাণে, জাতির কল্যাণে, জমিনের কল্যাণে, উম্মতের কল্যাণে। এমনকি আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ কর দিলেন, এক একটা আঙ্গুলে 4টা করে কর, 5টা আঙ্গুলে কয়টা? 20টা। কথা করেন। মদিনার নবী বলেন, এই উম্মত, নামাজের পরে 5 বেলার নামাজ যখন পড়বা, নামাজের পরে একবার একবার করে প্রত্যেক নামাজের পর একবার, ঘুমের আগে একবার, মোট 6 বার ডান হাতের আঙ্গুলের করগুলো গুনে 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 তুমি করের হক আদায় করো। কেমনে করবা? 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। মাত্র 2 মিনিটের কাজ। 5 ওয়াক্ত নামাজের সালামের পরে 5 বার, ঘুমের আগে একবার, বিনা ওযুতে নয়, বাম হাতে নয়, ডান হাতে। এই তাসবির নাম তাসবিহে ফাতিমি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আমল, যদিও পড়তে সময় কম কিন্তু এর পাওয়ার অনেক বেশি।
বান্দা তুমি কন্টিনিউ যদি আমল করে যাও, কিয়ামতের ময়দানে হাত তোমার পক্ষে সাক্ষী হয়ে থাকবে। আল্লাহ দুটো হাত দিলেন, বান্দা তুমি ডান হাতে খাও পান করো, বাম হাতে নয়। সুন্নত অনুযায়ী তুমি চলো। চোখ দুইটা দিছেন বান্দা, আসমান দেখবি, জমিন দেখবি, আল্লাহর কুদরত দেখবি, আর আল্লাহর কুদরত দেখে দেখে আল্লাহর উপরে ঈমান মজবুত করবি। আল্লাহর কোরআন দেখবি, কোরআন দেখে দেখে বান্দা চোখের পাওয়ার বাড়াবি। কোরআনের দিকে যদি তাকাইয়াও থাকো, মদিনার নবী বলেন মরণের আগে তোমার চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। সুবহানাল্লাহ। না যেই তালে বিড়ি টানেও সিলেটের মানুষ, সুবহানাল্লাহ আর টাইম কই, হুজুরেরাও টানে, এমনকি ডিজিটাল যুগে আম্মা জানেরাও টানে। আচ্ছা ঠিকটা না কইলে কি আমার কথা মিথ্যা হয়ে যায়? হ্যাঁ, বান্দা তুমি চোখ দিয়া মায়ের চেহারার দিকে তাকাও, সওয়াব। এই কমাও। বাবার চেহারার দিয়ে তাকাও, সওয়াব। এই চোখ দিয়ে তুমি বাইতুল্লাহ দিয়ে তাকাইবা, তাকাইয়া যতক্ষণ থাকবা তোমার আমল নামায় অটো সওয়াব। এই চোখ দিয়ে আলেম দেখো, আহলে হক আলেম, কালা চশমা হুজুর না। বেদাতের কান্ডারি বলে। কি এর খান্ডারি? আমাদের মুহতারাম শাইখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ দামাত বারাকাতুহুম কালকে বলেছেন তিনি বেদাতের কান্ডারি। আমাদের আবরার সাহেব বলেছেন কালা চশমাওয়ালা, বসন্তের কোকিল। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, উলামায়ে আহলে হকের চেহারা দিয়ে তাকাও, সওয়াব। মা বাবার দিয়ে তাকাও, সওয়াব। কোরআনের দিয়ে তাকাও, সওয়াব। আল্লাহর মাখলুকত দেখো, কুদরত দেখো, সওয়াব। বান্দা তুমি কানের মধ্যে কোরআনের আওয়াজ দাও, মা বাবার আওয়াজ নাও, সওয়াব। জবানের মধ্যে মাওলা পাকের কালামের তেলাওয়াত, আল্লাহর নামের জিকির করো, নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করো, জিব্বার হক আদায় করো। কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন আয়, তোর কোনো হিসাবের দরকার নাই। এবার আসেন আয়াতে ঢুকি। এতক্ষণ হাদিস নিয়ে বললাম। আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, একটা আদেশ আর একটা সতর্কবাণী। এক নাম্বার, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে কোন বান্দার দ্বারা, বান্দির দ্বারা আল্লাহকে ভয় করা বড় অসম্ভব। আমরা পারবো না। আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় করার সম্ভাবনা আমাদের নেই। আমরা দুর্বল। নবীও শুনিয়া তিনিও চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক আয়াত নিয়ে আবার সান্ত্বনা দিয়ে বললেন ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম। নবী জানায় দেন আমি আল্লাহকে ভয় করতে বললাম, শিথিল করে দিলাম। তোমাদের সাধ্য মতো তোমরা ভয় করো, আমার হক আদায় করে ভয় করা লাগবে না। তোমরা সাধ্য মতো ভয় করো, তাকওয়া অর্জন করো। 2 নম্বর আদেশ হলো ওয়ালা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হওয়া পর্যন্ত মরবি না।